গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় মিনুকে দেখার পর পড়শি ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে এবং অর্ধাইকে ফোন করে ধিক্কার জানায়। সে বলে, তোমরা আমার মিনুকে মেরে ফেলেছ, আমি কাউকে ছাড়বো না, আমার মিনুকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। অদরা ফোনটা নিয়ে বলে, আমরা কোর্টে প্রমাণ করে দিব মিনুর নেশাগ্রস্ত মাতাল ছিল। তারপরে গীতা ফোনটা নিয়ে বলে, একবার যদি আমার মুখ চলে আপনার ক্যারেক্টার সার্টিফিকেটে দেওয়া বন্ধ হয়ে যাবে। মিনু কেমন ছিল সেটা আমি কোর্টে প্রমাণ করে দিব। এই কথা শুনে অদরা রেগে যায় এবং বলে, তুমি কিচ্ছু করতে পারবে না। তারপর দুজনের মধ্যে ভীষণ কথার কাটাকাটি শুরু হয়। তারপর অদরা বলে, এই কেসটাকে ধামাচাপা দিতে হবে, অর্ধয়নে একটা বন্ধু যেন মুখ না খোলে। ঠিক তখনই মনীষা এসে বলে, কিন্তু আমি মুখ খুলবো, আমি সবকিছু বলে দেব। মেনুর চিৎকার এখনো আমার কানে বাজছে। মনীষা চলে যাওয়ার পর অদরা বাড়ির দুই বউকে পাঠায় মনীষাকে বোঝানোর জন্য। অদরা বলে, আমাদের ভালো একজন লয়ার দরকার, আর পড়শি যদি বেশি সমস্যা করে তাকেও মেনুর কাছে পাঠাতে হবে। অন্যদিকে পঙ্কজ থানায় অর্ধায়ের বন্ধুদের গুলি চালিয়ে ভয় দেখায়। অর্ধাইকে ফোন করে বলে, তোর মুখ থেকে সত্যি আমি বের করবই। অদরা তখন পঙ্কজকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু পঙ্কজ উল্টো বলে, মিনুর হত্যাকারীরা কেউ বাঁচবে না, আপনাদের আমি ঠিক জায়গায় পৌঁছে দেব। তখন অধরা বলে, গীতাকে থামাতে ভজন মিত্রকে হায়ার করেছি, এখন আর কোনো ভয় নেই। পরের দিন সকালে ভজন সিনহা বাড়িতে আসে। সে বলে, এরকম ছোটখাটো কেস আমি সহজে সামলে নেই, এক পরিচালিকার মৃত্যু নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কিছুই ভাববেন না। অধরা তখন বলে, আমারও শুধু একজনকে ভয়, সে হলো পড়শি। পড়শি যে কোনো মুহূর্তে সব ঘুরিয়ে দিতে পারে, কারণ সে বড় সাক্ষী। এদিকে গীতা পড়শিকে বলে, আজকে কোর্টে রায় আছে, আমাদের যেতে হবে। তখন মেহেকে পড়শিকে বলে, তুমি একটা শাড়ি বেছে নাও। ঠিকই সেই মুহূর্তে স্বস্তিক আসে। গীতা স্বস্তিককে শাড়ি বেছে দিতে বলে আর জিজ্ঞেস করে, আপনার কোন শাড়িটা ভালো লাগছে। স্বস্তিক একটা লাল শাড়ি বেছে দেয় পড়শির জন্য। পড়শি অবাক হয়ে গীতাকে বলে, ওনার পছন্দ করা শাড়ি আপনি আমাকে পরাচ্ছেন কেন? এটা এমনি এমনি নাকি এর পেছনে কোনো কারণ আছে? তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।